মেহেরপুরে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াসে, যার ফলে সবচেয়ে দুর্ভোগে পড়েছে শ্রমজীবীরা। শীতের তীব্রতায় তাদের জীবন একেবারেই অতিষ্ঠ করে তুলছে। গত কয়েকদিন ধরে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। তীব্র ঠান্ডার সাথে উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশা জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বেলা বাড়লেও মিলছে না সূর্যের দেখা, কমছে না শীতের তীব্রতা। সবচেয়ে বেশি বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষ। যে আমি তো কাম করি, আপনার রাজমিস্ত্রির কাজ করি, মশলা মাখাইতে হয়, তারপরে কাজ করতে হয়, পানি লাড়তে হয়, প্রচন্ড শীত। সামনে দু হাত যে কুয়াশা, হাত মেললেও লাগুর পায় না। আসার সময় ধরেন ভীষণ কুয়াশা, তো ওই কুয়াশায় আসছি আমাদের খুব কষ্ট হয়েছিল। ঠান্ডা, যে অতিরিক্ত ঠান্ডা পড়ছে, ঠান্ডাতে অতিরিক্ত কষ্ট হয়েছে, হাত পাট কাটে যাচ্ছে। তারপর আমরা কি করবো, ধরেন আমরা গরিব মানুষ, আর আমাদের তো বাড়িতে থাকতে পারছি না আমরা, বুঝছেন। আমাদের এই কাজ না করলে ধরেন আমাদের ছেলেপিলে খেতে পাবে না। আবার এই কুয়াশায় আসতে আমাদের খুব কষ্ট হয়েছে। এখন পোশাক আশাকও ধরেন আমাদের সবাই সেরকম নেই। প্রতিদিনই সকাল ৬টা থেকে সকাল ৯টার মধ্যে মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হচ্ছে। এদিকে তীব্র শীতের কারণে কমছে ব্যবসা বাণিজ্য সহ রিকশা ও অটোরিকশার যাত্রী, যার ফলে বিপাকে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ী ও খেটে খাওয়া লোকজন। বিশেষ করে যারা দিনমজুর, তাদের জন্য এই শীত খুবই কষ্টদায়ক। শীতের জন্য তারা ঠিকমতো কাজে বের হতে পারছে না। কাজ কাম নেই, বসে আছে চুপচাপ, রোডে লোকজন নেই, কিছু দেখা যাচ্ছে না, কাটতে কাটতে হয়েছি। অত্যন্ত কুয়াশা, মানে কুয়াশার জ্বালায় কিছু দেখা যাচ্ছে না। আর আমাদের লোকজনও নেই বাজারে, আমাদের মানে কিছুই হয় না, আমাদের ভাড়া টাড়াও সেরকম হয় না। কিভাবে কি করি, চলাই যায় না, আমাদের চলা খুব গাড়ি বাঁধা, গাড়ি মানে চালানো যায় না, হাত মাত কাটিয়ে যাচ্ছে, আমরা কিভাবে চলবো। আবার শীতের কারণে রাস্তাঘাটে যান চলাচল স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। অনেক যানবাহন বেলা বাড়লেও ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। এদিকে ঠান্ডাজনিত যে সমস্ত রোগ, বিশেষ করে জ্বর, ঠান্ডা, কাশি সহ নিউমোনিয়া বেড়ে যাওয়ায় হাসপাতালে দেখা গিয়েছে উপচে পড়া ভিড়। ২৫০ শয্যার হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে ৪০০রও বেশি রোগী। আমাদের অত্র এলাকায় আসলে ঠান্ডার প্রকোপ তো সবসময় বেশি, এবং গরমকালে গরমও বেশি হয়। বিশেষ করে যখন পরিবর্তন হয়, ঋতু পরিবর্তনের সময় এগুলার প্রকোপ বেশি ঠান্ডার কারণে। গত ২ মাস অনেক বেশি চাপ ছিল ঠান্ডাজনিত শ্বাসকষ্ট, অ্যাজমা বা বাচ্চাদের শ্বাসজনিত যে সমস্যাগুলা। প্রথম ঠান্ডা লাগা বাচ্চারা বেশি আক্রান্ত হয়, বৃদ্ধরা আক্রান্ত হয়। প্রথম ঠান্ডা লাগার সাথে সাথেই অন্তত কিছু ওষুধপাতি দিয়ে প্রাইমারি ম্যানেজমেন্টটা যদি করে ফেলা যায়, তাহলে এটা আর বসে যাবে না। সেক্ষেত্রে অসুস্থতা মাত্রাটা কম হবে। এদিকে শীতের কারণে আবহাওয়াজনিত যে সমস্ত রোগ, বিশেষ করে নিউমোনিয়া, ঠান্ডা, কাশি ও জ্বরের হাত থেকে রক্ষা পেতে পরিবারের শিশু ও বয়োজ্যেষ্ঠদের সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এস এম মেহরাব হোসেন, বাংলা ভিশন, মেহেরপুর।